শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমরা তো বেশ ভালোই আছি। দেখতেই পাচ্ছ বাপের বাড়ি আসলে কিন্তু দারুণ লাগে না? বসে বসে শুধু খাও দাও ঘুমাও, আর একটু লেট করে উঠলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো আমি রিঙ্কু, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে তো জামাই ষষ্ঠীর পরের দিন, আগের দিন তো এসছি দেখতেই পারলে, সেদিনকে তো জামাই আসেনি। তো আজকে জামাই আর কি আসবে তাও ওই দোকান বন্ধ করে দুপুরবেলা 2টো বেজে যাবে। তো এখন আমরা তারই তোড়জোড় চলছে। ঘুমের থেকে উঠেছি প্রায় 8টা মতো। কখনোই বাপের বাড়ি আসলেই আমি একটু লেটে উঠি, কিন্তু তাছাড়া কিন্তু বাড়িতে থাকলে সবাই জানোই যে 5:30টার সময় আমি ঘুমের থেকে উঠে যাই। তো উঠে এদিকে মা যতটুকু পেরেছে করেছে, তারপর আমি এখানে বসে গেছি সবজিগুলো কাটতে। সবটাই কাটা হয়ে গেছে, 5 রকমের ভাজা সব করব। তারপরে মাংসের জন্য আলু আর কি একবারে কেটে নিচ্ছি। তারপরে 11টা যখন বাজে মা তারপর আর কি রান্না বসিয়েছে। আমরাও করেছি, আমার বোন এসছে, সবাই মিলে একটু হাতে নাতে করে টোরে যতদূর আগে কাজটা আগিয়ে দেওয়া যায়। আর প্রচণ্ড তো গরম পড়ছে, বুঝতেই পারো। এই গরমের মধ্যে কিন্তু একা একা এত কিছু করা কিন্তু খুব কষ্টকর ব্যাপার। তো এখানে নিয়ে এসছে অল্প করে পাবদা মাছ, কারণ আমরা না বিকেলবেলা চলে যাব। ভাইয়ের বউ কেউ বাড়িতে নেই, আর আমার মা বাবা অত মাছ মাংস অতটা পছন্দ করেন না, তাই সব কিছু অল্প অল্প এনেছে। আর ওখানে মটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে মা ধুয়ে। তো এখানে ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। গরমের মধ্যে মাকে বললাম তুমি সরো, আমি একটু ভাজাগুলো করি। যতই শ্বশুরবাড়ি করি, কিন্তু বাপের বাড়ি আসলে না, যখন দেখি মা গরমের মধ্যে কাজ করছে, খাটনি করছে, তখন কিন্তু নিজেরই না আর ভালো লাগে না শুয়ে থাকতে, বসে থাকে। তখন মনে হয় কি যে না, মার হাতে হাতে আমিও একটু করে দিই। তারপরে বসে বসে একসাথে দুজনের গল্প করা যাবে না? তো এই আর কি। তো মা তো চিল্লাই বলে করতে হবে না, শ্বশুরবাড়িতে তো করিসই, এখানে এসে একটু বস। আমি তো শুনি না, যতই হোক গরমের মধ্যে করছে দেখতে পাচ্ছি। আর মারও সংসারের প্রচুর কাজ থাকে সবারই। তো এখানে যাই হোক কথা বলতে বলতে আমার ওইদিকে ভাজা কিন্তু কমপ্লিট। তারপরে এখানে পাবদা মাছ। আর আমি মাকে বলেছি অল্প করে মশলা দেবা, যেহেতু তোমাদের জামাই দোকান থেকে গরমের মধ্যে কাজকর্ম করে আসবে। তো এবার বেশি মশলা অতটা ভালোও লাগবে না, আবার এত গরমে না খাওয়াটাও ঠিক না। যতই ষষ্ঠী হোক আর যাই হোক, খাবো সব কিছু, কিন্তু লিমিট অনুযায়ী খেতে হবে না? তো এখানে হালকার মধ্যে আমি পাবদা মাছের ঝোলটা করে নিচ্ছি। দেখো এখনও কিন্তু হয়নি, ফুটবে এখনও, আরেকটু গাঢ় গাঢ় হবে, কারণ এখনও অনেকটাই জল। তরকারি কিন্তু না ফুটলে আবার খেতে কিন্তু অতটা কিন্তু স্বাদও লাগে না। আর তারপরে দেখো আমার মটনটাও হয়ে গেছে, মাত্র জল দিয়ে এই আর কি, যেহেতু গরম জলটা দেওয়া হয় তো ফুটলে সুন্দর কালার এসেছিলো, দারুণ হয়েছিল মটনটা। কিন্তু যখন একটু ঠান্ডা, আর এখনও অনেকক্ষণ ফুটবে, তারপরে গিয়ে আমার মটনটা ওঠে। আর এই মটনটা কিন্তু আমার মাই করেছে, যেহেতু জামাই ষষ্ঠী, শাশুড়ির তো রান্না করতেই হবে না। তো যাই হোক, সেরকম কিছু না, একজন রান্না করলেই হলো। তো তারপরে এখানে আমরা সব রেডি করে নিচ্ছি, সাজিয়ে গুছিয়ে যতটা পেরেছে আমার মা বাবা সাধ্যমতো চেষ্টা করেছে জামাইকে খাওয়ানোর। তো তারপরে এটা আমাদের 14 বছরের হয়ে গেছে আমাদের বিয়ে। তারপরে আর কি যে জামাই ষষ্ঠীটা আসলো, তো সেটাই প্রত্যেক বছরই আসা হয়, একবারও তো বাদ দেওয়া হয়নি। যখন আমার 2 ছেলে একদম ছোট ছিল, দেখা গেল কোনো বছর একদম 8 মাস 9 মাস, তখন হয়তো বাদটা দিয়েছি, কিন্তু তাছাড়া প্রত্যেকবারই আমাদের যে ষষ্ঠীটা। আর এখানে যিনিকে খেতে দিয়েছে আর বারবার চশমা পড়ছে, বলছে আরে জামাই। আর আমার বড়মশাই না ধুতি পাঞ্জাবি একদম পরতে পছন্দ করে না, তাই ও সবসময় এই জিন্সের প্যান্ট জামা এগুলোই আমি পরতে দেখেছি। ধুতি পাঞ্জাবি ও একদম, এবার যে ভালোবাসেন, আমার ভাইটাও হয়েছে সেরকম। শ্বশুরবাড়ি যাওয়ার সময় কতবার বলেছিল, কিন্তু ও কিন্তু একটুও শোনেনি, যেহেতু ওদের বিয়ে হয়েছে কিন্তু নতুন 2 বছর মতো। তো তারপর এখানে নিয়েছি আমরা দই। আমার কিন্তু দই খেতে দারুণ লাগে। আর ওইদিকে আমার বোন বসেছিল, যেই দেখেছে ভিডিও করছি ও সাইডে সরে গেছে। তো এখানে দই, আমি যখনই আমাদের বাড়িতে আসি আমার মা আর কি বলবে যে আমি দই খেতে ভালোবাসি, তো আমার পছন্দের জিনিসটা নিয়ে আসতে। তো দই খুব ভালো লাগে আমার। আর আমার ভাই কিন্তু মোটে দই একটুও মুখে দেয় না। তো তারপর আর কি করা যাবে, মন খারাপ করে 2 দিন তো আনন্দেই ছিলাম। এবার বাড়ি তো যেতেই হবে, নিজের বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি না। মেয়েদের নিজের বাড়ি বলতে কিছুই হয় না, কখনো বাপের বাড়ি বলি, যখন শ্বশুর বাড়ি যাই তখন বলি শ্বশুর বাড়ি, বরের বাড়ি, এই আর কি। তারপরে বলবো ছেলের বাড়ি, এখন জানি না। তারপরে দেখো আমরা টোটো করে দিয়েছে, একবারে ডাইরেক্ট বাড়ি পর্যন্ত যাব। তো এই গরমের মধ্যে না টোটোতে উঠতে কিন্তু দারুণ লাগে, আমার খুব ভালো লাগে। আর এখন বাসে ট্রেনে চড়তে আমি অতটা ভালোবাসি না, কিন্তু আমার এই টোটো মোটরসাইকেল এগুলোই বেশি পছন্দ করি।
আর তারপরে দেখো বাড়িতে চলেও এসেছি কথা বলতে বলতে। এবার এই যে ড্রেস ট্রেস ছাড়বো, আর ঘরে না থাকলে বোঝোই ঘর দুয়ারের অবস্থা যা হয়। তো এদিকে একটু ঘরটার ঝাড় দিয়ে গোছগাছ করে সন্ধে দিয়ে তারপরে রাতেবেলা একদম হালকা খাবার করলাম, আলু সিদ্ধ, ডাল আর ভাত গরম গরম, দারুণ লাগলো খেতে। বর্ত বললো এটাই ঠিক আছে একদম হালকার মধ্যে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই কিন্তু পাশে থেকো, আর লাইক করে আর কি ব্লগটা তোমরা দেখো। আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। সবাই ভালো থেকো, টাটা।